প্রতিবারের জুমার মতো আজকের এই জুমাতেও হযরত আব্দুল কারি শাহ রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদে আমাদের সকলকে জুমা জামাত আদায়ের উদ্দেশ্যে একত্রিত হওয়ার সুযোগ তৌফিক এবং মওকা দিয়েছেন, নামাজ আদায়ের সুযোগ দিয়েছেন। শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআন কারীমের অসংখ্য অগণিত আয়াত কারীমাগুলো থেকে এক টুকরো আয়াত কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এর আলোকে সংক্ষিপ্ত সময়ে নির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা পেশ করে নির্ধারিত আলোচনা পেশ করে আলোচনার ইতি জানবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আওয়াজ করে বলি আমিন। যে আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আপনাদের সামনে যে আয়াতে কারীমা তুলে ধরা হলো, এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত। ফাআহয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিয়েছি। অতঃপর সুম্মা ইউমীতুকুম, আর তোমাদেরকে আমি মৃত্যু দিব। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে আমি পুনর্জীবন করব, দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং তোমরা তার দিকেই ফিরে যেতে বাধ্য হবে। সূরা বলুন সুবহানাল্লাহ। ইয়া আয়াত আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মানুষ হিসেবে, আমরা প্রাণী জগৎ হিসেবে আল্লাহ আমাদের পূর্বাপর অস্তিত্ব জানান দিচ্ছেন, আমাদের অস্তিত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। দুনিয়ার মানুষ, তোমরা অহংকার বশত আল্লাহকে অস্বীকার করো, আল্লাহকে ভুলে যাও, তোমাদের সৃষ্টিকর্তাকে ভুলে যাও, তোমাদের লালন কর্তা পালন কর্তাকে ভুলে যাও। তোমরা অজ্ঞতা বশত, অস্বীকার বশত আল্লাহকে ভুলে গিয়ে তোমাদের বড়ত্ব প্রকাশ করো, অহংকার প্রকাশ করো, গর্ব তোমরা প্রকাশ করো, পৃথিবীতে তোমাদের শক্তি প্রদর্শন করো। আল্লাহ এই জন্য সকল আল্লাহর বান্দাকে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, কিভাবে অস্বীকার করো, কিভাবে অস্বীকার করো। তোমরা যদি তোমাদের অস্তিত্ব জানতে, বুঝতে, তোমরা কি ছিলে, কি হলে, কোথায় ছিলে, কোথায় আসলে, এই কথা তো যদি তোমাদের জানা থাকতো, তাহলে তোমরা কখনো আল্লাহকে অস্বীকার করতে না। তোমরা কি ছিলে, কি ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, বান্দাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এ আমার বান্দারা, তোমরা কি ছিলে, ভেবে দেখো, ভেবে দেখো। তোমরা ছিলে মৃত। ওয়া কুনতুম আমওয়াতান,
তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিলে না। আজকে তোমরা রহিম হয়েছ, করিম হয়েছ, জব্বার হয়েছ, রফিক হয়েছ। আজকে তোমরা মাদ্রাসার শিক্ষক হয়েছ, মসজিদের ইমাম হয়েছ, মুয়াজ্জিন হয়েছ, অফিসের বড় কর্মকর্তা হয়েছ, বড় চেয়ারম্যান হয়েছ, মেম্বার হয়েছ, কমিশনার হয়েছ, এমপি হয়েছ, মন্ত্রী হয়েছ, অনেক উল্লেখযোগ্য। আজকে নাম দাম তোমার, আজকে তুমি বিশাল উল্লেখযোগ্য একজন মানুষে পরিণত হয়েছ। এক সময় তোমার অস্তিত্বের কথা, অতীতের কথা তুমি যদি জানতে, এক সময় তুমি কোনো কিছুই ছিলে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুই ছিলে না। আজকে তোমাকে অস্তিত্বে রূপান্তরিত করেছে কে? আল্লাহ। জোরে বলুন না কে? আজকে তোমাকে তোমার অস্তিত্বে সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর দেহ দিয়ে, সুন্দর গঠন দিয়ে তোমাকে আজকে উল্লেখযোগ্য বানিয়েছে কে? আল্লাহ। জোরে বলুন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসান মিন আলাক। আমি মানুষকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে। মানুষকে সৃষ্টি করেছি। মানুষের সৃষ্টির ইতিহাস যদি জানো, তাহলে তোমরা অহংকার করবে না, গর্ব করবে না। আল্লাহর সিজদায় সব সময় মস্তক অবনত রাখবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমার অস্তিত্ব কি ছিল? তুমি কি ছিলে? কোথায় ছিলে? তুমি কি ছিলে? এটা যদি তুমি গবেষণা করো, চিন্তা করো, তাহলে তুমি কখনো অহংকার করতে পারো না, আল্লাহকে অস্বীকার করতে পারো না, আল্লাহকে ভুলে যেতে পারো না। তোমাকে সৃষ্টি করেছেন রব্বুল আলামিন, খালিকার মালিক আল্লাহ। কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। আর এই জমাট রক্ত আমি কোত্থেকে আনলাম? কোত্থেকে আনলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তরে দিয়ে দেখিয়ে দিচ্ছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের দেখা উচিত সে কোত্থেকে সৃষ্টি হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে কি থেকে সৃষ্টি হয়েছে? সে আজকে গর্ব করে, সে আজকে গর্ব করে, অহংকার করে, মানুষকে, কাউকে নিজের চোখে সে নিজেকে অনেক বড় মনে করে, অন্যকে তুচ্ছ মনে করে। কিন্তু সে কি জানে সে কোত্থেকে আসলো? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষের বোঝা উচিত, মানুষের দেখা উচিত, জানা উচিত, মানুষ কোত্থেকে সৃষ্টি হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুলিকা মিম্মা দাফিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছি মিম্মা দাফিক, নির্গত নাপাক পানি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সজোরে নির্গত হয়ে নাপাক পানি থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব, যেই পানিটা নির্গন্ধ এবং বক্ষের মাঝখান থেকে সজোরে নির্গত হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মানুষ চিন্তা করুন, এক সময় আপনি নাপাক পানি ছিলেন, এক সময় আপনি নাপাক পানি ছিলেন। ওই নাপাক পানিতে আল্লাহ রাব্বুল আলামিন
মায়ের গর্ভের মধ্যে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের এই ইনসেক্টি কিয়ার ইউনিট মায়ের যে পেট, এই পেটের মধ্যে আল্লাহ এমন ভাবে মানুষকে সুরক্ষিত রেখেছেন যেখানে গরমও পৌঁছে না, ঠান্ডাও পৌঁছে না। এমন ভাবে ইনসেক্টি কিয়ার ইউনিট আইসিইউ মায়ের পেটের মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। সেখানে এমন ভাবে ওই মানুষটাকে আস্তে আস্তে করে আল্লাহ গড়ে তুলেছেন জমাট রক্ত থেকে। এই জমাট রক্তের মধ্যে আল্লাহ হাড় দিলেন, মজ্জা দিলেন, আল্লাহ অবয়ব দিলেন, আল্লাহ হাত দিলেন, পাও দিলেন, মাথা দিলেন, চক্ষু দিলেন, নাসিকা দিলেন, জিহ্বা দিলেন, কান দিলেন। আল্লাহ মানুষের দেহের 360টি এক একটা মানুষের জয়েন্ট আল্লাহ মানুষের মধ্যে এমন সুন্দরভাবে ফিট করে দিলেন। একটা মানুষকে যেভাবে তৈরি করলে সুন্দর দেখা যায়, আল্লাহ সেইভাবে ঠিক ঠিক ওইভাবে মানুষটাকে তৈরি করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আপনি কি ছিলেন সেটা চিন্তা করুন, আর আয়নার সামনে দাঁড়িয়ে এখন দেখুন আপনি কি হয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সৃষ্টি করার মালিক কে? সৃষ্টি করার মালিক কে? আল্লাহ এজন্য বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, কিসে তোমাকে আজকে অলস করেছে? কিসে তোমাকে আজকে ধোঁকা দিচ্ছে তোমার প্রভুর কাছ থেকে? অথচ আল্লাযী খালাকাকা, এই প্রভুই তোমাকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। জোরে বলুন না, কে সৃষ্টি করেছেন? আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার প্রেমে পড়ে, দুনিয়ার নেতাকাদার প্রেমে পড়ে নিজের জানকে উৎসর্গ করে দেই, জীবনকে উৎসর্গ করে দেই, সময়কে নষ্ট করি। অথচ আমাদের মূল কি আমরা বিমারণ ভুলে গিয়েছি। আমাদের সৃষ্টির মূল হচ্ছে আল্লাহ। বলুন কে? আওয়াজ দিয়ে বলুন কে? সে আল্লাহর, সে রবের হামদ সালাত, সেই রবের স্বীকৃতি আমাদের দেওয়া উচিত কিনা? ধরে বলুন উচিত কিনা? একটু ভেবে দেখুন আমরা কি ছিলাম। এজন্য আল্লাহ বলছেন, ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, মৃত ছিলে, অস্তিত্ব ছিল না তোমাদের। এই অস্তিত্বে রূপান্তরিত করেছি আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? জোরে বলুন না কে? এই জন্য আল্লাহ আফসোস করে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো? অথচ আমি আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে সৃষ্টি করেছেন? আমাদের খালিক কে? আমাদের মালিক কে? আমাদের রাজিক কে? আমাদের হায়াত দাতা কে? আমাদের মওত দাতা কে? আমাদের দৌলত দাতা কে? আমাদের ইজ্জত দাতা কে? কে আমাদের বাঁচিয়ে রেখেছেন? আজকে সারা বিশ্বময় যে ক্রান্তিকাল অতিক্রম করছি, এই ক্রান্তিকালের মধ্যেও 57 লক্ষের অধিক সারা বিশ্বে মানুষ মারা গিয়েছে, কিন্তু আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন। এই বাঁচিয়ে রাখার মালিক কে? জোরে বলুন কে? বাঁচিয়ে রেখেছেন আল্লাহ। অতএব এই আল্লাহকে স্বীকার করতে হবে কি হবে না? বিশ্বাস করতে হবে কি হবে না? এই আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে কি হবে না? কিন্তু আমরা আল্লাহকে ভুলে গিয়েছি।
আল্লাহকে অস্বীকার করছি। কেউ যদি একবেলা খাওয়ায়, তারে বলি আপনি যদি না খাওয়াইতেন আমি উপবাস থাকতাম, আপনি যদি না খাওয়াইতেন আমি উপবাস থাকতাম। অথচ খাওয়ানোর মালিককে, জোরে বলুন খাওয়ানোর মালিককে, আপনি অসংখ্য অগণিত সুস্বাদু খাবার তৈরি করেছেন খাবার জন্য, কিন্তু দেখা গেল খাবার টেবিলে যখন বসেছেন তখন আপনি প্লেটে সবকিছু নিয়েছেন, আপনার মুখে দেওয়ার আগে এমন একটা ঘটনা ঘটে গেল যে ওই খাবার আপনি খেতে পারলেন না, ওই খাবার আপনি খেতে পারলেন না, খাবার খেতে পারেননি। খাবার কি তৈরি করেছিলেন আপনি? এই খাবার জোগাড় করে দিয়েছেন কে? আল্লাহ। সৃষ্টি জগতে অসংখ্য অগণিত আল্লাহর সৃষ্টি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যে 18,000 মাখলুকাত রয়েছে, 18,000 ধরনের প্রাণী রয়েছে, 18,000 ধরনের প্রাণী রয়েছে। এগুলো এক একটার সংখ্যা এত অত্যধিক, এত অত্যধিক, মানুষ যেভাবে গণনা করা যায় না, প্রত্যেকটা সৃষ্টি সেভাবে গণনা করা যায় না। এত অসংখ্য সৃষ্টি, এত অসংখ্য সৃষ্টি। এই সকল সৃষ্টিগুলো প্রতি বেলা খাবারের প্রয়োজন হয়, প্রত্যেক বেলা এই খাবারের যোগান দেন কে? আমাদের আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রাজিক, আমি রিজিক দাতা, আমি সকলের রিজিকের ব্যবস্থা করি। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণা দেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি একটা বেলা তোমার সমুদ্রের মাছগুলোকে খাবার খাওয়াইতে চাই। আল্লাহ তুমি যদি অনুমতি দাও আমি সমুদ্রের মাছগুলোকে দাওয়াত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকবার পিড়াপিড়ি করার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বারবার আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে বলেন, না না সুলাইমান, তুমি আমার কোন সৃষ্টিকে খাবার খাওয়াইতে পারবে না, তোমার ক্ষমতা নাই। সুলাইমান আলাইহিস সালাম বলেন অনুমতি দেন, আমি একবার ওই সমুদ্রের মাছগুলোকে খাবার দেব। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ অনুমতি দিলেন। সুলাইমান আলাইহিস সালাম এইবার সমুদ্রের মাছগুলোকে দাওয়াত দিয়ে দিল, সমুদ্রের মাছেরা আমি তোমাদেরকে অমুক দিন অমুক বেলা খানা খাওয়াবো, তোমাদের সকলের দাওয়াত জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন যিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন। জোরে বলুন সকল প্রাণীর ভাষা বুঝতেন, যিনি বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন। কি জোরে বলুন না কি? বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের শহরের মধ্যে যে বাইতুল মুকাদ্দাস আজকে ইসরায়েলের দখলে রয়েছে, এই বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। যার কর্তৃত্ব সারা পৃথিবীর মধ্যে ছিল, সারা পৃথিবীর বাদশাদের মধ্যে অন্যতম বাদশা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, সমুদ্রের মাছগুলোকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। দাওয়াত দেওয়া হলো আল্লাহর হাবিবের, আল্লাহর নবীর এই পয়গম্বরের কথা শুনতো জিনেরা। জিনেরা এই পয়গম্বরের কথা শুনতো। জিনেরা যে কাজ করতে পারতো, মানুষদের চাইতে বেশি কাজ তারা করতে পারে। সকল জিনদেরকে ডাকা হলো, জিনেরা আসো, সবাই এসে খানা পাকানোর কাজে লেগে যাও। সবাই খানা পাকালো, খানা পাকালো।
ফেরেশতা এসে বলেন, ও বাদশা, ও আল্লাহর নবী, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার দাওয়াতে সাড়া দিতে পারছি না। ওই সময়ে আমার একটা কাজ আছে, এই জন্য আপনার থেকে ছুটি নিতে আসছি, আপনি একটু আমাকে ছুটি দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন, কিভাবে? অসম্ভব অসম্ভব, আমি সমস্ত সমুদ্রের প্রাণীগুলোকে দাওয়াত খাওয়াবো বলে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়েছি, তুমি কিভাবে খাবে না? এটা তো হতে পারে না। তুমি যখন এসেছো সর্বপ্রথম এক টুকরো এক লোকমা খানা খেয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এক লোকমা খানা খেয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাম বারবার যখন ওই মাছটাকে অনুরোধ করছিল, মাছটা বলে, ঠিক আছে, আমি এক লোকমা পরিমাণ খাচ্ছি, আমি এক লোকমা পরিমাণ খাচ্ছি। সে যখন হা করলো, ৬০,০০০ ওই ত্যাগের খানাগুলো সব এক হাতে ওই মাছের পেটে ঢুকে গেল। সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমি বাকি সমুদ্রের প্রাণীগুলোকে কি খাওয়াবো, প্রত্যেকে খাওয়াবো? সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে সিজদা করে আল্লাহর কাছে দুহাত তুলে ক্ষমা চাচ্ছেন। আল্লাহ, রিজিকের মালিক তুমি, রব্বুল আলামিন, তোমার ওই রিজিকের হাতে কারো হাত দেওয়ার ক্ষমতা নাই। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ও আল্লাহ, পৃথিবীতে তোমার সৃষ্টি জগতে একটা প্রাণীকেও খাওয়ানোর কোন প্রাণীর ক্ষমতা নাই। তিনি স্বীকার করলেন রিজিকের মালিক কে? আল্লাহ। আমার দেবন রিজিকের মালিক কে? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, রিজিকের ব্যবস্থা করছেন কে? শত নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ কাউকে উপবাস রাখে না। আল্লাহ এত বড় দয়াবান, এত বড় রহমান, এত বড় রহিম, আল্লাহকে অস্বীকার করি কিন্তু আল্লাহ উপবাস রাখে না। বলে বলুন না সুবহানাল্লাহ। ওই আল্লাহকে অস্বীকার করা যায় না। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা মৃত ছিলে। মৃত ছিলে উল্লেখযোগ্য কিছুই ছিল না। লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখযোগ্য কিছুই ছিল না। তোমাদেরকে উল্লেখযোগ্য বানালাম আমি আল্লাহ, অস্তিত্বে রূপান্তরিত করলাম আমি আল্লাহ। ফাসাওয়ারা ফাআদালাকা, তোমাদেরকে আমি সুন্দর উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করলাম। ফাসাওয়ারা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা, তোমরা এত সুন্দর অবয়ব পেয়েছ। আমি আল্লাহ যেভাবে চেয়েছি তোমাদেরকে সেইভাবে বানিয়েছি। এক একজনের চেহারার সাথে এক একজনের মিল নাই। করিমের সাথে রহিমের মিল নাই, রহিমের সাথে জব্বারের মিল নাই, জব্বারের সাথে করিমের মিল নাই, নাসিরের মিল নাই। আজকে ৭০০ কোটি মানুষ ৭০০ কোটি কাজ দিয়ে বানিয়েছেন কে? আল্লাহ আমাদেরকে অস্তিত্বে রূপান্তরিত করেছে। আল্লাহ বলছেন, তোমাদেরকে অস্তিত্বে রূপান্তরিত করো, কিছুদিনের জন্য আমি আল্লাহ তোমাদেরকে এই পার্থিব জগতে আনয়ন করলাম, প্রেরণ করলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই পরীক্ষা গৃহে তোমাদেরকে কিছুদিনের জন্য আমি এখানে আনয়ন করেছি। তোমরা কে কি আমল করো, তোমরা নেক আমল করো না বদ আমল করো, এটা পরীক্ষার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করার জন্য আমি আল্লাহ এই পার্থিব জগতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ক্ষণিকের এই জীবন, এই ক্ষণিকের জীবন, মানুষ কত অহংকার করে, মানুষ কত প্রভাব খাটায়, মানুষ কত
চালায়, এই ক্ষমতার অপব্যবহার করেন, কাউকে মারেন, কারো উপর জুলুম করেন, কারো উপর অত্যাচার করেন, কারো সম্পদের হানি করেন, কারো সম্পদ গ্রাস করে, কারো সম্পদ বিনষ্ট করে, সম্পদের পাহাড় গড়ে তোলেন। কিন্তু এক সময় দেখা যায় এই মানুষটা যখন চলে যায় তখন তার সাথে কিছুই যায় না। ধরে বলুন যায় না। কখন কে চলে যাবে তার সাথে সে যে সম্পদের পাহাড় গড়ল, অট্টালিকা গড়ল, এত সম্মান ইজ্জত, এত শান শৌকত, এত কিছু গড়ে তুলল, তার সাথে আজকে কিছুই যাচ্ছে না। কিছুই কখন যাবে কেউ জানে না। কখন যাবে কেউ কি জানে? সবাই বলেন কেউ কি জানে? কার কখন বিদায় হবে, দিনক্ষণ ঠিকানা সময় কেউ জানে? জানে না। সবাইকে চলে যেতে হবে, ঠিক কিনা? কেউ কি থেকে যাবে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়ামা। যতই তুমি সুরক্ষিত কাছে অভ্যন্তরে থাকো, মওত তোমাকে গ্রাস করবেই করবে, ঠিক কিনা? বলুন ঠিক কিনা? আজকে আমরা সিকিউরিটির পর সিকিউরিটি করে তুলেছি। আমাদের ডানে বামে অসংখ্য সিকিউরিটি, আমাদের সিকিউরিটির অভাব নেই। একের পরে প্রাচীর করে তুলেছি যাতে করে কেউ আমাদেরকে আক্রমণ করতে না পারে। কিন্তু সেখানেও মওত, মালাকুল মওত, আজাজিল ফেরেশতা, আজরাইল ফেরেশতা সে প্রবেশ করে কি করে না? বলুন করে কি করে না? কখন কার মৃত্যু হবে কেউ জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে আমায় তোমরা ভুলে যাইও না। আমি মইরা গেলে আমায় তোমরা ভুলে যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সব রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সব রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা, ঠিক না? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো তখন নবী বিনে আপন কেহ না। ও ভাই বুঝবো তখন নবী বিনে আপন কেহ না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে, আমি মইরা গেলে আমায় তোমরা ভুলে যাইও না। আমি মইরা গেলে আমায় তোমরা ভুলে যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মনে রাখা দরকার আছে কিনা? সবাই মনে আছে কিনা? মরণের কথা, মৃত্যুর কথা, এটা যদি তোমার সকলের স্মরণ থাকে তবে সে সুন্দর পথে
চলার জন্য ইচ্ছা পোষণ করবে, ঠিক কিনা? ধরে বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলুন না আমিন। আল্লাহ যে আফসোস করে বলছে যে কিভাবে তোমরা পারো আমাকে অস্বীকার করতে? আমরা কি আল্লাহকে অস্বীকার করব? সবাই বলুন অস্বীকার করব। আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আমাদের হায়াতের মালিক কে? মওতের মালিক কে? দৌলতের মালিক কে? রিজিকের মালিক কে? সব কিছুর মালিক কে? অতএব সে আল্লাহকে আমাদের স্মরণে রাখতে হবে, আল্লাহকে মনে রাখতে হবে, দেখতে হবে, মনে রাখতে হবে যে আমি যা করছি সব কিছু দেখছেন কি? আল্লাহ। সব কিছু দেখার মালিক কে? ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন। অতএব আমরা নিজেদের কর্ম করার সময় আমরা যদি এগুলো স্মরণ রাখি তাহলে আল্লাহ আমাদেরকে সৎ পথে পরিচালিত করবেন, তার জাযা খায়র আমাদেরকে নসিব করবেন। কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাত দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।